এরপর মা আজকে একটু পায়েস রান্না করছে, তো আমি দুধের প্যাকেটগুলো বাটির মধ্যে একটু ঢেলে দিলাম। তারপর পায়েসটা আজকে মাই রান্না করবে। কিছুটা গরম দুধ তুলে নেওয়া হলো, এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে রাখবো পায়েসে দেওয়ার জন্য। তারপর এই যে দুধের মধ্যে চলে গেল গোবিন্দভোগ চাল। চালের দানাগুলো তো হাঁড়ির মধ্যে ঢুকেই খুশিতে লাফাতে লাগলো। তারা বলল, আহা, আজ তো আমরা দুধের সমুদ্রে সাঁতার কাটবো। দুধ তখন ফুটছে, ফেনা তুলে গান ধরেছে, ফুট ফাট ফুট উষ্ণতার মজার ছোট। এরপর কাজু বাদামের দল ছুটতে এসে পায়েসের হাঁড়িতে লাফিয়ে পড়লো। এরপরে যে গুঁড়ো দুধ গোলা দুধটা সেও চলে গেল পায়েসের মধ্যে। পায়েসের চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন চিনি দৌড়ে এসে লাফিয়ে পড়লো হাঁড়ির মধ্যে, বলল, আমাকে ছাড়া কি পায়েস মিষ্টি হবে? আমি এসেছি সবাইকে মিষ্টি করতে। তখনই কাজু বাদামগুলো হালকা ভেসে উঠে বলছে, আমাদের ছাড়াও তো পায়েসের স্বাদ অসম্পূর্ণ থেকে যায়। পায়েস তো তৈরি, এরপর খাওয়ার পালা। ছোট্ট বোনটা 1 চামচ পায়েস মুখে তুলেই বলে উঠল, এই পায়েস তো একেবারে রূপকথার গল্পের মতো।